হে গাইস, ওয়েলকাম মাই চ্যানেল নন্দিনী ওয়ার্ল্ড অফিসিয়াল। বসে বসে ল্যাদ খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই, তো সেটাই করছিলাম। আর এরাও এখানে বসে বসে ফোন দেখছিল। তারপর আমি এখানে সব কিছু গোছগাছ করে নিয়ে চান করতে যাওয়া রেডি হচ্ছিলাম। মানে খুব যুদ্ধ করার মতন অবস্থা হয়ে গেছে এখন স্নান করাটা। তো এখানে কমপ্লিটলি করে চলে এসেছি। আর এখানে এসে মেকআপ করছিলাম। আমার মেকআপ মানে আর কিছুই না, শুধু একটা ময়েশ্চারাইজার লাগানো আর একটা লিপ বাম লাগানো। কারণ ঘরে বসে বসে মেকআপ এমনিতেও ভালো লাগে না। আর আমার মানে কী বলবো, এখন মেকআপ করতে সেরকম একটা ইচ্ছেও করে না। আর চুলটা পুরোপুরি ভিজে, তো আমাকে বাদবাকি কাজও করতে হবে। তার জন্য চুলটা না আঁচড়ালে আমার হচ্ছিল না, কারণ কিছু একটা ক্লিপ আটকাতে হবে। আর এরকম পুরো অগোছালো চুলে যদি আমি ক্লিপ আটকাই, আমার ক্লিপ যে কোথায় হারিয়ে যাবে আমি নিজেও জানি না। তো ছোটো ছোটো চুল হলে কী হবে, চুল নিয়ে অনেক স্ট্রাগলই আমাকে করতে হয়। তার জন্য আর কি বলবো তোমাদেরকে, বুঝি না। তো আজকে আছে মাঘী পূর্ণিমা, যেখানে আমার পুজো ফুজো এইসব আমার কাজ আছে। তো ওই পুজোটা করব বলেই রেডি হচ্ছিলাম। আর এখানে সিঁদুর ফিঁদুর পরে সতী লক্ষ্মী হয়ে গেছি আমি। তারপরে মানে ভালোই লাগছিলো আমাকে ওরকমভাবে। হ্যাঁ, না নিজে নিজেই বলছি, লোকে বলবে নিজেই বলছি নিজেকে। যাই হোক, এখানে আমি চলে এসেছি আম্র পল্লব নিয়ে, যেখানে আমি সিঁদুর লাগানোর কাজ করছি। আর ক্যামেরাটা আমি নিজেই ধরেছিলাম, তো কোথায় রাখবো কী করবো নিজেই বুঝতে পারছিলাম না। তারপরে এখানে পুরোপুরি সাজিয়ে নিয়েছি, ঘর সাজিয়ে নিয়েছি, মাকেও সিঁদুর দিয়ে দিয়েছি। মানে আস্তে আস্তে করে এখানে সাজানোর কাজ চলছিল। তো তারপরে চলে এসেছিলাম ভোগের দিকে। সিন্নি দিয়েছিলাম নারায়ণকে। আর আমি নারকেল কুটতে কাটতে কিছুই পারি না, তো ওটার জন্য দিদিকে ডেকে নিয়েছিলাম। দিদি বসে বসে নারকেল কেটেও দিয়েছে, কুড়েও দিয়েছে। নইলে আমার সিন্নিতে আর নারকেল দেওয়া হতো না। তো যাই হোক, অনেকটাই করে দিয়েছে। তারপরে চলে এসছে আমার বড় ভাসুর। তো উনি এবার গ্যাস লাগাতে এসছে, কারণ উনি যদি গ্যাসটা না লাগিয়ে দেয় তাহলে আমি পায়েসটাই করতে পারবো না। তো এখানে উনি শুকছে যে গ্যাসের গন্ধ বেরোচ্ছে কিনা এরকম। আর সেটাকেই বাবা না আবার ভালো করে ভিডিও করেছে। তারপরে ওখানেই বসে বসে মানে আমি জ্বালাতে গেছিলাম, কিন্তু দাদা জ্বালাতে দেয়নি। দাদা বললো, না না তুই দূরে সরে যা, দূরে সরে যা, আমি জ্বালাচ্ছি। আমি বলছি, হ্যাঁ, আমি যদি এখান থেকে বাঁচার জন্য দূরে সরে যাই তাহলে আমাকে 3 কিলোমিটার দূরে চলে যেতে হবে। তো তারপর জ্বালিয়ে দিল। জ্বালিয়ে দেওয়ার পর আমি তো ওখানে বসিয়ে আমি আমার দুধের প্যাকেটই খুলতে পারছিলাম না। আর এখানে এতটা ভারী ভয়েস পাওয়ার কারণ এটাই, কারণ আমি লেপের তলা অনেকক্ষণ ধরে চুপ থাকতে থাকতে লেপের তলায় এখন বসে বসে ভয়েস দিচ্ছি তার জন্য। আর এখানে দেখো আমার গ্লাসটা বালতিতে পুরো পড়ে গেছে, তো হাত দিয়ে তো তোলা যায় না, হাতা দিয়ে আমাকে গ্লাস তুলতে হচ্ছে। মানে আমিও ভাবছিলাম যে আমি কী করছিটা কি, মানে আমি কিছু বুঝতে পারছি না, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছিলো। গ্লাস পড়ে যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, আজব কী সব হচ্ছে। তো যাই হোক, তারপর আমি ওখানে সব কিছু কমপ্লিট করে, দেখো এখানে কমপ্লিট করে মানে গোছপোছ করার জন্য করতে এসেছিলাম। তো ওখানে সব গোছপোছ করে এখানে ধুনো ধরাতে এলাম, কারণ আমি এবার পাঁচালি পরবো। তো একটা জিনিস আছে, ধুনো না আমার একদম সহ্য হয় না। এরকম আমার মতন কার কার ধুনো সহ্য হয় না তারা অবশ্যই কমেন্টে জানিও। আমি এখানে ধুনো জ্বালাচ্ছিলাম ঠিকই, কিন্তু বিশ্বাস করে আমি সহ্য করতে পারি না। আমার বর বলে যে আমি সাপ, ওই জন্য নাকি ধুনো সহ্য করতে পারি না। মানে যা তা একটা, আমি ধুনো বলে না, আমি ধোঁয়াই সহ্য করতে পারি না কোনো রকমভাবে। তো এখানে দেখো ভালো মতনভাবে সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছে, সবাইকে ভোগ দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি পাঁচালিও পড়তে বসে গেছিলাম। পুরো পড়ে টড়ে কমপ্লিট করে তারপরে অনেকক্ষণ পরে, এটা সঙ্গে সঙ্গে নয়, অনেকক্ষণ পরে এসে গেছিলাম ভোগগুলোকে তুলতে, কারণ এবার সবাইকে ভোগ দিতে হবে। আর ভোগগুলো তুলে তারপরেই আমি যেতে পারবো রান্নার কাজে, কারণ রান্না করতে করতে এসে ঠাকুরের বাসনে আমি হাত দিই না। তো তারপরে এখানে সবাইকে আমি ভোগ দিয়ে দিচ্ছিলাম। তো এই ভিডিওটা এত দূরই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।